সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে চ্যানেলটিকে দেখছেন তাদেরকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা ও ভালোবাসা। প্রতিদিনের মতো আমি আজকেও পেঁয়াজের আপডেট নিয়ে আসছি। রাজবাড়ী জেলার কালোখালী থানার প্রথম ডিবিপি নতুন বাজার সপ্তাহে 2 দিন এই হাট বসে থাকেন, সোমবার এবং শুক্রবার। আজকে 13ই মে 2024 রোজ সোমবার। আজকে কিন্তু পেঁয়াজ কিনা হয়ে গেছে ব্যবসায়ীদের এখানে, তারা একটু বাছাই করতেছেন। তো এই একটা লট খুবই বড় একটা লট দেখেন কেনা হয়েছে, খুব বড় মাপের পেঁয়াজ এবং মোটা এবং চকচক করতেছে, এবং এটা দেশাল পেঁয়াজ এবং খুবই ভালো মানের পেঁয়াজ রাজবাড়ী জেলা উৎপাদন হয়েছে। আপনারা সবাই জানেন দেশের বিখ্যাত জেলা এই রাজবাড়ী, এই পেঁয়াজের জন্য কিন্তু অনেক বিখ্যাত। আমি আপনাদের আরেকটা লট দেখাবো কিন্তু এখন। এই দেখেন আরেকটা লট এই ডিবিপি বাজারে কিনা হয়েছে এই ব্যবসায়ী। আমরা কিন্তু জানবো যে কত করে আজকে বাজার দর, কত করে কিনা হয়েছে এবং কত উপরে কেনছে সবচাইতে। ব্যবসায়ীর সাথে আমরা কিন্তু কথা বলার চেষ্টা করব, আপনারা সাথেই থাকেন। তো চলুন বন্ধু, আর দেরি না করে আমরা একজন ব্যবসায়ীর সাথে যুক্ত হই। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা একজন বিশিষ্ট ব্যবসায়ীর সাথে যুক্ত হব, আপনারা সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কাকার নাম যদি বলতেন। আমার নাম মিজানুর রহমান মিজান। আপনার বাসা কোথায়? বাসা বালিয়াকান্দি। ও, আপনি এখানে নিয়মিত হাট করেন? হ্যাঁ, নিয়মিত হাট করি। আজকে কি মাল কিনলেন? বেচা বিক্রি কেমন বাজারে? বাজারে ঢাকার বাজার যে বাজার, সেই বাজারতে দেশের বাজার অনেক বেশি। অনেক বেশি? বেশি তার কারণ কি কাকা? কারণ ঢাকায় বাজার কম, কিন্তু আমরা লাভের আশায় কিনি, কিন্তু আমার লাভ করা হয়নি, লস খাই। ঢাকার বাজার কম হলেও এই পিস কিনে তো আপনারা দেন কোথায়? আমার এই পেঁয়াজ আমি ঢাকা কারণ বাজার দিই। ঢাকা কারণ বাজার দেন। তো আজকে কত মন পেঁয়াজ কিনা হয়েছে কাকা, একটু যদি জানাতেন। ওই আপনার 7-8 টন। আজকে 7-8 টন কিনছেন এই ডিবিপি নতুন বাজার থেকে? জি জি। কত থেকে কত কিনা হয়েছে এই মোটা? 23 25। 23 থেকে 25.5। 25। আজকে তো পেঁয়াজ বাজার ভালোই কাকা। ভালো বাজার, হ্যাঁ ভালো। কারণ কি কালকে তো একটু কম ছিল বাজার, আমরা যতদূর জানি সোনাপুর বাজার একটু কম ছিল না, একমতই, মানে সোনাবুঝিতে মানে 20-50 বেশি গেছে। সেটাই বলতেছি, বাজার ছোট তারপরেও পেঁয়াজের দামটা একটু ভালো। একটু কারণটা জানাবেন, ভালোর কারণ মনে করেন যে এই ইন্ডিয়ান আশা করে কত দাম, কত রেট, কত এইভাবে ভেজালের জন্য মনে করেন যে একবার দম খায়, একবার ওঠে। এই বাজারের এটা মানে পরিস্থিতি মানে নিয়ন্ত্রণ হইতেছে না। ইন্ডিয়ান এলসির এই গুজব, এই এলসির জন্যই দাম ওঠানামা করে। আচ্ছা, এতে তো আপনারাও ক্ষতিগ্রস্ত। আমরা অনেক লজে আছি, আমরা অনেক টাকা লজে। কি আসলে বাংলাদেশে ভালো আপনাদের জন্য না আসলে? এলসি আসলে আমাদের ঢাকার জন্য খারাপ হবে না, ভালো হবে। আর কৃষকের জন্য? কৃষকের জন্য ক্ষতি হবে। যদি এলসি কি না আসলে কি এই দেশে যে পেঁয়াজ উৎপাদন হয়েছে এবার রাজবাড়ী জেলা সহ সারা বাংলাদেশে, বাংলাদেশ চলতে পারবে না? না, 2-1 মাস শর্ট খাবে। মাত্র 2-1 মাস শর্ট খাবে। তো আমাদের সরকার যদি কৃষকের দাম, পেঁয়াজের দাম যদি নির্ধারিত করে থাকে, ভালো একটা দাম যদি 3000 টাকা মন দেয় সারা বছর, তাহলে কি আরো উৎপাদন বাড়বে না? উৎপাদন অনেক বাড়বে। কৃষকের 2000 থেকে 25 টাকা বাজার দিলে কৃষকের খুব করবে, চাষ করবে। তখন তো আমার বাইরের বীজ দরকার হবে না। 2000 থেকে 25, 3000 লাগবে না, 2000 থেকে 2500। তো ব্যবসায়ী ভাই, আপনি একটু জানান যে কৃষক এখন মানে দাম তো পেঁয়াজের ভালো, তারা কি বেচবে না পেঁয়াজের দাম আরো বাড়বে না কমবে, একটু যদি জানাতেন। হ্যাঁ, কৃষক বেচতেছে, কৃষক অনেক বেশি। কি বাড়ার সম্ভাবনা আছে? বাড়ার সম্ভাবনা পরে যদি হয়, এখন আর এই মুহূর্তে বাড়ার সম্ভাবনা নাই। যে দেশের চাপ আছে, এই মুহূর্তে বাড়ার সম্ভাবনা নাই। সামনে তো কুরবানির ঈদ, আমরা সবাই জানি কুরবানির ঈদে তো কাঁচা বাজারের একটু টান থাকে, তো তখন কি একটু বাড়ার সম্ভাবনা থাকবে না? দেশে প্রচুর পেঁয়াজ আছে, প্রচুর পেঁয়াজের চাপ আছে, এই জন্য বাজার বেশি একটা বাড়বে না। তো আপনাকে অনেক ধন্যবাদ কাকা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন আজকে কিন্তু 2300 থেকে 2550 টাকা পর্যন্ত পেঁয়াজ কিনছেন এই বালিয়াকান্দির ব্যবসায়ী প্রথমদিয়া বাজার থেকে, এবং এটা খুবই ভালো মানের পেঁয়াজ আপনারা দেখতে পারতেছেন। এবং ইন্ডিয়ান পিসও কিন্তু আমাদের দেশের পেঁয়াজের সাথে এবার পারবে না, এই জন্যই কিন্তু ইন্ডিয়ান পিসটা আমাদের দেশের ব্যবসায়ীরা নিতেছে না, এবং আমাদের দেশের যে পেঁয়াজ আছে এটা দিয়েই নাকি আরও 2-4-6 মাস কিন্তু চলবে। আর যদি একটু পেঁয়াজের বাজার ভালো থাকে, কৃষক কিন্তু আরও উৎপাদন করবে, এবং এই দেশের পেঁয়াজে কিন্তু আমাদের চলে যাবে, বাইরের কোনো পেঁয়াজ লাগবে না। দর্শক, আপনাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।